চিকেনটা হবে বলে এখানে আদা রসুনগুলো সব ছাড়িয়ে নিই। হ্যাঁ, কে রান্না করবে? আমি এখানে হেল্প করে দিচ্ছি বাবাকে, তারপরে বাবা রান্না করবে। ঠিক আছে? হ্যাঁ, কত এখানে রাখো, এখানে রাখো, ওটা হাতেরটা রাখো, দিয়ে ওটা বের করো। বলবো আচ্ছা, আমি এখানে কি কাটছি? এটা কি কাটছি? লেবু। এটা লেবু না টমেটো? টমেটো। টমেটো, পেঁয়াজ, না তো আর বাটাবাটি কিছু নেই, আমি সব কেটে দিয়েছি। চিকেনের কি আইটেম বানাচ্ছো? নরমাল চিকেন কষা যেটা। আলুগুলো ভেজে তুলো না, আলু না দিলে মাংস আমার আর বাপ্পা ঠিক জমে না। আলুগুলো ডিপ করে লাল লাল করে ফ্রাই হবে। ঠিক আছে। চিকেনটা ম্যারিনেশনে দেওয়া আছে, এতক্ষণ হয়ে গেছে। এখানে আটাটা মেখে নেবো। আজকে ভাবছি ছাতু ভরা রুটি বানানো হবে। আটা ছাতু ভরা রুটি করার জন্য আমি তো প্রথমে আটাটা এখানে দেখো মেখে রেখেছি। আসছি গো। তারপরে দেখো ছাতু নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন আর এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা আর লেবুর রস আর সর্ষের তেল দিয়ে মেখে নেবো। এটা একটু ড্রাই ঝুরঝুরে টাইপের মাখবো। মাকে এভাবে মাখতে দেখেছি, কারণ এটা জল দিয়ে মাখা হয় না, ঝুরঝুরে করেই এখানে মানে লেবুর রস আর তেলে যতটা ময়েশ্চার হয় বেশ ততটা জল এখানে আমি অ্যাড করবো। সর্ষের তেলটা দিয়ে এটা মেখে নেবো। রেস্টে রেখে দেবো। চলো দেখি বাবার রান্না কত দূর হলো। তোমার রান্না কত দূর? না না, হ্যাঁ দিচ্ছি দাও। না তো চিকেনটাও ম্যারিনেশন, এখানে আলুগুলো ভাজা, এখানে গ্রেভিটা কষানো চলছে। দেখো তেলগুলো ফেলে চলে আসছে, দেখছো? আর তেল লাগছে না। এবারে দেবে মাংসটা। এটার মধ্যে আমাকে হালকা একটু একটু জল অ্যাড করতে হয়েছে, কারণ কি লেবুর রস আর একটু প্রয়োজন ছিল, যেটা আমার কাছে ছিল না, লেবু আর নেই। সেই জন্য একটু মানে টেক্সচারটা এমন হতে হবে যেন দেখো ঝুরঝুরে টাইপ, জলটা এমনভাবে দিতে হবে যেন এরকম ঝুরঝুরে টাইপের হয়, বেশি জল যেন না হয়ে যায়, তাহলে মানে এরকম যেন বাইন্ডিংটা এরকম হয়, তাহলে পুরটা ভরতে বেশ সুবিধা হবে। ছাতু, সর্ষের তেল আর দিচ্ছি এটার মধ্যে নুন, ধনে পাতা আর হালকা হালকা জল দিয়ে লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার পুরটা আমি ভরে নেব। দিয়ে পুর ভরে আমার এখানে রেডি করা হয়ে গেছে। এবার এগুলো একটু পরে আমি বানাবো। দেখি বাপ্পা কি কত দূর করলো। কই গো খোলো।
বাহ, চিকেনটাও এখানে ফুটছে, দারুণ কালার এসছে, সেন্টটাও হেভি। বেশি দিয়ে নি। কাঁচাটা না থাকে বুঝছে ঘিটা। কেমন করে দিচ্ছি তো? ঠিক আছে না, আর করবো। খুলে উঠছে না? সাইড করো। চোখে ফুটছে এখন। কি দিচ্ছে, কি দিচ্ছে? ঘি। দেখো ঘি, তুমি জানো ঘি? কি সুন্দর ছাতু রুটি গুলো ফুলছে দেখো। হ্যাঁ। বাবা কি দিচ্ছে বলো তো একটু চামচ করে? ঘি। বলো ওয়াও, কি সুন্দর। কে খাবে? আমি না খাবো না, তুমি খাবে। তুমি খাবে না? আমি খাবো। দেখো কি সুন্দর ব্রাশ হচ্ছে ঘিটা। ওরে বাপরে, রুটিটা দেখো ফুলেছে দেখো, বুঝতে পেরেছো? কি সুন্দর ফুলেছে দেখো। আবার বাবা আর আমি একদম রেডি হয়ে গেছি। আজকে আমাদের বাড়িতে কে আসবে একটু? কাকাই কইছি। কাকাই কৌশিক। আর কে আসবে? কাকি। কাকি আসবে। তাই কৌশিকদা আসছে আর মিষ্টিও আসছে। আমরা একটু বেরোবো ঘুরু ঘুরু করতে। কোথায় একটু? শপিং মল। বলো সবাইকে, চকলেট মল। শপিং মল যাবো তাই না? আগে একটু এটিএম কার্ড নিয়ে চো। দেখো ও আচ্ছা, যেহেতু আমি এই জ্যাকেটটা পরেছি, আলমারি থেকে নিজে বের করে আনলো যে মাম্মার মতো সেম টু সেম পরবো, তাই না একটু? কার মতো সেম টু সেম? মামার মাথা। ভালো লাগছে? আচ্ছা, তুমি এটিএম কার্ড নিয়েছো, চলো রেডি। চলো দিন। स्टॉक लिमिटेड ফুচকা না খেলে হয়? আরেকটা আরেকটা প্লেট দাও, বসে আছে একজন। শুকনো দিদন আগে টুল নিয়ে নিয়েছে। দাদা খাবে না? খাও, হ্যাঁ রুটি খাও। ঝাল লেগেছে? আচ্ছা ঠিক আছে, জল খাও। রুটি দেবে? এই সময় খাই দিচ্ছে না একটা আলু কেন পরে লোক জিজ্ঞেস করলো? ওটা আমি দেবো লাস্টে যদি খেতে পারি তো। আলু তো আমার পছন্দ না। আর কি আছে? পেঁয়াজ স্পেশাল রুটি। হ্যাঁ পেঁয়াজ স্পেশাল দাও। প্রিয়া বাম্বা স্পেশাল। হ্যাঁ না, ঘি দিয়ে আর ছাতুর পরোটা। আচ্ছা। আর গাজর হালুয়া দাদা বাড়ি এনে দিয়েছে দাদা।
তো সব কিছু টেস্ট বল কেমন আছে? একটাও টেস্ট করিনি, একটাও টেস্ট করিনি। একটাও টেস্ট না করে দিচ্ছি।